আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আগস্ট এবং সেপ্টেম্বর মাসে চাষ উপযোগী ফসল সম্পর্কে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কি কি ফসল চাষ করা যায়, কেমন বাজার দর পাওয়া যাবে এবং কোন সময় কোন জাতটি রোপণের জন্য সবচেয়ে ভালো হবে, এইগুলো বিস্তারিত বলবো। তাই যারা ছাদ বাগানী এবং কৃষক ভাইরা আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতেই যদি আমি বলি, আগস্ট এবং সেপ্টেম্বর মাস কিন্তু শীতকাল টার্গেট করে সবজি লাগানোর মোক্ষম সময়। এই সময় শীতকাল টার্গেট করে সবজি লাগালে আগাম একটা ভালো বাজার দর পাওয়া যায় এবং লাভজনক একটা বাজার দর পাওয়া যায়। এবং এই সময় সবজি চাষ কিন্তু সবচেয়ে লাভজনক। এবং কিছুদিন আগে কিন্তু এই জুন জুলাইতে কিন্তু প্রচুর পরিমাণে সারা দেশে বৃষ্টি এবং বন্যা হয়েছে, যার কারণে কিন্তু অনেক কৃষি জমি প্লাবিত হয়েছিল। যার ফলে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের পরে কিন্তু সবজির দাম বাজারে অনেক বেড়ে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু বেড়ে গেছে। সম্মানিত দর্শক, ভিডিওতে আমি সর্বপ্রথম যে ফসলটির কথা বলবো সেটি হচ্ছে সিম চাষ। আগাম জাতের সিম চাষ। আগস্ট এবং সেপ্টেম্বর মাস কিন্তু সিম চাষ বা সিমের বীজ রোপণের জন্য একদম মোক্ষম সময়। এই সময় আপনি চাষ করতে পারেন বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 12, কেরালা সিম, অটো সিম, জারি সিম, সারি সিম, ইস্পা সিম, রঙ্গিলা সিম সহ স্থানীয় বিভিন্ন জাতের সিম। তবে সবচাইতে বেস্ট হবে আগাম জাতের সিম এবং কেরালা সিমের বীজ। এই সময় যদি আপনি চাষ করেন, সিম কিন্তু 70 থেকে 80 দিনের ভিতরে ফল সংগ্রহ করা যায়, বাজারজাত করা যায় এবং লাভজনক কিন্তু চাষ পদ্ধতি একটা সিম। সিমে কিন্তু এক সিজনে বিঘা প্রতি 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বা 2 লক্ষ টাকা পর্যন্ত বাজার দর অনুযায়ী লাভ করা সম্ভব। সিম গাছ চাষ করা আগস্ট এবং সেপ্টেম্বরে একটা বেস্ট সিদ্ধান্ত হবে। এরপরে আসি, আর কি সবজি চাষ করা যায়। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু ফুলকপি চাষেরও একটা মোক্ষম সময়। এই সময়ে ফুলকপি চাষ করলে খুবই ভালো বাজার দর পাওয়া যায় এবং অতি আগাম শীতকালীন ফুলকপি পাওয়া যায়, তখন বাজার দরটা ভালো থাকে। তাই আপনি যদি শীতকাল টার্গেট করে সবজি চাষ করতে চান তাহলে ফুলকপি চাষ আপনার জন্য একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। ফুলকপি কিন্তু 60 থেকে 80 দিনের ভিতরে বাজারজাত করা যায়। বাংলাদেশে ফুলকপির বেশ অনেকগুলো জনপ্রিয় জাত আছে, তার ভিতরে নিনজা ফুলকপি একটি জনপ্রিয় জাত। এরপরে আসি আর কি চাষ করা যায়। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বাঁধাকপি চাষেরও কিন্তু একটা ভালো সময়। ফুলকপির মতো বাঁধাকপিও এই সময় চাষ করা যায়। এই সময়ে চাষ করলে 60 থেকে 75 দিনের ভিতরে কিন্তু বাঁধাকপি বাজারজাত করার উপযোগী হয়ে যায় এবং একটা ভালো বাজার দর পেলে আপনি কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিঘা প্রতি লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু মিষ্টি কুমড়া চাষের একটি ভালো সময়। শীতকালে বাংলাদেশের বাজারে মিষ্টি কুমড়ার মোটামুটি ভালো চাহিদা থাকে অন্যান্য সবজির মতো। তাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যদি আপনি পরিকল্পনা করে সুন্দরভাবে ভালো জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি একটি ভালো লাভ পাবেন ইনশাল্লাহ। মিষ্টি কুমড়া কিন্তু 60 থেকে 75 দিনের ভিতরে ফলন সংগ্রহ করে বাজারজাত করা যায়। আপনি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মিষ্টি কুমড়া চাষ করে বিঘা প্রতি 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত লাভ করা যায়। এরপরে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের আরেকটি জনপ্রিয় ফসল হচ্ছে বেগুন। শীতকালে কিন্তু বাংলাদেশের বাজারে বেগুনের খুব একটা ভালো চাহিদা থাকে। তাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনি যদি বেগুন চাষ করতে পারেন এবং বেগুনে যদি ভালো ফলন আনতে পারেন তাহলে কিন্তু বাজার দর অনুযায়ী ভালো লাভ করা সম্ভব। বিঘা প্রতি 1, 1.5 বা 2, 2.5 লক্ষ টাকা পর্যন্ত লাভ করা কোনো ব্যাপার না বেগুন চাষ করে। এরপরে আসেন, আগস্ট এবং সেপ্টেম্বরে কিন্তু অনেকেই পেঁপেও চাষ করে। পেঁপে যেহেতু মোটামুটি একটি 12 মাসিক ফসল, তাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনেকে পেঁপে চাষ করে। বাংলাদেশে বেশ কয়েকটি পেঁপের জনপ্রিয় জাত আছে, টপ লেডি, রেড কুইন, বাবু পেঁপে, ইস্পাহানি কিং, নানান জাতের পেঁপে জাত আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো জাতের পেঁপে চাষ করতে পারেন। আগস্ট এবং সেপ্টেম্বর মাস কিন্তু লাউ চাষের জন্য একটা পারফেক্ট সময়। শীতকালে কিন্তু লাউয়ের পাশাপাশি লাউয়ের শাকেরও বাজার চাহিদা খুব ভালো থাকে। তাই আগামী শীতে আপনি যদি লাউ চাষ করতে চান তাহলে এখনই হবে আপনার জন্য পারফেক্ট সময় বীজ রোপণের। লাউ চাষ করলে আপনি বাংলাদেশে বেশ অনেকগুলো জাত আছে জনপ্রিয়, সেই জাতগুলো আপনি ডায়ানা, ময়নামতি, নাইস গ্রিন ইত্যাদি জাতের লাউ আছে, এই লাউগুলো আপনি চাষ করতে পারেন। বিঘা প্রতি 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত লাউ চাষ করে লাভ করা সম্ভব। এরপরে আসি আরেকটি ফসল, সেটি হচ্ছে করল্লা। আগস্ট এবং সেপ্টেম্বর বা অতি আগাম শীতকালীন ফসল হিসেবে করল্লা কিন্তু ভালো একটি ফসল। বাজারে কিন্তু করল্লার ভালো একটি বাজার দর পাওয়া যায়, যার কারণে কিন্তু করল্লা চাষ করে লাভবান হওয়া সম্ভব। তাই এই সময় যদি আপনি করল্লা চাষ করতে চান, গ্লোরি, টিয়া, সুপার নানান জাতের করল্লা কিন্তু আছে। আপনি একটি জাত পছন্দ করে 70 থেকে 75 বা 80 দিনের ভিতরে ফল সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই সময়ে অতি আগাম শীতকালীন অনেক ধরনের শাক চাষ করা যায়। এবার শাক চাষ সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমি বলবো লাল শাক সম্পর্কে। মাত্র 20 থেকে 21 দিনের ভিতরে ফল সংগ্রহ করে বিক্রি করা যায় লাল শাকের। এরপর আছে পালং শাক। পালং শাকও 25 দিনের ভিতরে বিক্রি করা যায়। ডাঁটা শাক, পুঁই শাক, পুদিনা পাতা, লেটুস পাতা, কলমি শাক, পাট শাক, ধনিয়া পাতা,
এই ধরনের যে সবজিগুলো আছে শীতকালীন এই শাক জাতীয় ফসলগুলো কিন্তু আপনি এই সময় চাষ করতে পারেন। আপনার যদি প্লেন জমি থাকে এবং জমি যদি আপনার বাজেট যদি কম থাকে, সময় যদি হাতে অল্প থাকে, আপনি যদি অন্য ফসল চাষ করতে চান তার পূর্বে কিন্তু আপনি এই জাতীয় ফসলগুলো চাষ করতে পারেন। বিঘা প্রতি কিন্তু 40 থেকে 50,000 টাকা পর্যন্ত লাভ করা সম্ভব এই ধরনের শাক চাষ করে। আর এই ধরনের শাক কিন্তু আপনার একদম অল্প দিনে ফসল তোলা যায়, যার কারণে কিন্তু বারবার ফসল তোলা যায়, একটা ভালো লাভবান হওয়া যায়। সম্মানিত দর্শক, আপনি যদি শীতকালীন সবজি চাষ সম্পর্কিত কোনো ধরনের তথ্য জানতে চান এবং কোনো কিছু আপনার যদি প্রশ্ন থাকে, আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।